ঘটনার সূত্রপাত ভারত পাকিস্তান মহাগুরুত্বপূর্ণ ম্যাচে। টসের সময় ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফটের সামনে পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। পরে ম্যাচেও পাকিস্তান দলের ক্রিকেটারদের সঙ্গে কোনো কথা বলেনি ভারতীয়রা। ম্যাচ শেষেও প্রতিপক্ষের সঙ্গে হাত না মিলিয়েই ড্রেসিং রুমে চলে যান সূর্যকুমার এবং শিবম দুবে। অপমানিত হয়ে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে যোগ দেননি সালমান আগা। পরে এই ঘটনায় ম্যাচ রেফারি পাইক্রফটের বিরুদ্ধে অভিযোগ এনে আইসিসিকে চিঠি দেয় পিসিবি। তাকে এশিয়া কাপ থেকে অপসারণেরও দাবি জানায় পাকিস্তান। কিন্তু ভারতের হাত না মেলানোর ঘটনায় ম্যাচ রেফারির কোনো দোষ খুঁজে পায়নি আইসিসি। পিসিবির দাবি নাকচ করে দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এতেই ক্ষুব্ধ হয়ে আরব আমিরাত ম্যাচ বয়কটের ডাক দেয় পাকিস্তান, বর্জন করে প্রি ম্যাচ সংবাদ সম্মেলন। এরপরও আইসিসি নিজেদের সিদ্ধান্ত না বদলালে ম্যাচের দিন স্টেডিয়ামে না আসার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট দল। লাহোরে এ বিষয়ে জরুরি মিটিং ডাকেন মহসিন নাকভি। সেখানে পিসিবির সাবেক দুই চেয়ারম্যান নাজম শেঠি এবং রমিজ রাজার সঙ্গে আলোচনায় বসেন বর্তমান চেয়ারম্যান। মিটিংয়ে উপস্থিত ছিলেন নির্বাচক আকিব জাভেদ। হাই প্রোফাইল সেই মিটিং থেকে পাকিস্তান দলকে স্টেডিয়ামে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর দুবাইয়ের টিম হোটেল থেকে বের হন সালমান আগারা, কিন্তু ততক্ষণে পার হয়ে যায় ম্যাচের সময়। বাধ্য হয়ে 1 ঘন্টা ম্যাচ পিছিয়ে দেয় এসিসি। পরে স্টেডিয়ামে পৌঁছে বাংলাদেশ সময় রাত 9টায় টসে জয়েন করেন সালমান আগা। তবে তার আগেই পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার এবং অধিনায়কের কাছে আনুষ্ঠানিকভাবে ভারত ম্যাচের ঘটনায় ক্ষমা চান ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট। শেষ হয় 2 ঘন্টার নাটক। পরে বাংলাদেশ সময় রাত 9:30টায় এন্ডি পাইক্রফটের নেতৃত্বেই মাঠে প্রবেশ করে দুই দল। সেখানে সকল আনুষ্ঠানিকতা শেষে অংশ নেয় ম্যাচে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।